हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 2025 साले 1 डिसेम्बर पालित हयेछे बछरेर सर्वश्रेष्ठ मोक्षदा एकादशी। और ये मोक्षदा एकादशीर दिन पालित हबे गीता जयंती। এই দিনে भगवान श्रीकृष्ण তার শিষ্য অর্জুনকে গীতার জ্ঞান প্রদর্শন করেছিলেন। যে সকল কৃষ্ণ ভক্তরা 1 ডিসেম্বর সোমবার এই মোক্ষদা একাদশীর ব্রতটি পালন করবেন তাদের জীবনে মুক্তি অর্থাৎ মোক্ষ অর্জন লাভ করতে পারবেন। সনাতন ধর্মের একাদশীকে একটি পবিত্র দিন হিসেবে বিবেচনা করা হয়। একটি ক্যালেন্ডারে বছরে 24টি একাদশী উদযাপন করা হয়ে থাকে। প্রতিটি একাদশীর নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হয়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হচ্ছে মোক্ষদা একাদশী, যেটি মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহণ মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই মোক্ষদা একাদশী ব্রতটি পালন করা হয়ে থাকে। তাই বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই ব্রত চলমান কোন কোন খাবার আপনারা গ্রহণ করতে পারবেন। যদি এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে সম্পূর্ণ হবে, অর্থাৎ ব্রতটি কিছুতেই নষ্ট হবে না। আর বিশেষ করে মনে রাখবেন এই ব্রত চলমান যদি এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে অবশ্যই ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে মনে রাখবেন যেহেতু এই শুভ দিনে পালিত হয়েছে গীতা জয়ন্তী, তাই একসাথে অর্থাৎ মোক্ষদা একাদশী তার সাথেই পালিত হয়েছে গীতা জয়ন্তী। তাই বিশেষ করে কী কী খাবার গ্রহণ করা উচিত এবং কী কী খাবার এড়িয়ে চলা উচিত এই শুভ দিনে, তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালের মার্গশীর্ষ মাস অর্থাৎ অগ্রহণ মাসের শুক্লপক্ষের 11তম দিনে যে একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে তাকে আমরা মোক্ষদা একাদশী বলা হয়ে থাকে। ভগবান বিষ্ণুর পূর্ণ উপাসনার জন্য নিবেদিত মোক্ষদা একাদশী অত্যন্ত শুভ বলেই বিবেচিত, কারণ এই একাদশী পালন করলে আপনার পাপ থেকে মুক্ত পাওয়া যায়, যা আপনাকে মৃত্যুর পর মোক্ষ বা মুক্তি লাভ করতে সাহায্য করবে। এই একাদশী গীতা জয়ন্তীর দিন পালিত হয়, যেদিন ভগবান কৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতার পবিত্র উপদেশ দিয়েছিলেন। এটা বিশ্বাস করা হয় যে মোক্ষদা একাদশীতেই ভগবদ গীতা দান করা শুভ, কারণ ভগবান কৃষ্ণ গৃহীতা এবং দাতা উভয়ের ওপর তার আশীর্বাদ বর্ষণ করেন। তাই বিশেষ করে মনে রাখবেন এই একাদশী অর্থাৎ মোক্ষদা একাদশীর দিন অবশ্যই আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা অবশ্যই দান করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। মোক্ষদা একাদশী যেহেতু 2025 সালে 1 ডিসেম্বর সোমবার এই একাদশী ব্রতটি পূর্ণ ভক্তির সাথে আপনাদের ব্রতটি পালন করতে হবে। তো অবশ্যই আপনারা ব্রত চলমান কিভাবে এই ব্রতটির উপবাস থাকবেন অর্থাৎ কি কি করা উচিত। বিশেষ করে মনে রাখতে হবে প্রতি বছর 24টি একাদশী থাকে, তার মধ্যে মোক্ষদা একাদশী রয়েছে। উৎসাহী ভক্তরা সকল একাদশী উপবাস করেন এবং সকল একাদশীর মধ্যে মোক্ষদা একাদশী উপবাসকে সবচেয়ে শুভ বলেই মনে করা হয়। তাই সকলের জন্য একাদশীতে পূর্ণ উপবাস করার পরামর্শ দেওয়া রয়েছে শাস্ত্রে। তবে যারা এই ধরনের উপবাস সহ্য করতে পারবেন না তারা অবশ্যই দুপুরে অথবা সন্ধ্যায় একবার খেয়ে এই একাদশী ব্রত পালন করতে পারেন। কিন্তু বিশেষ প্রশ্ন রয়েছে এই মোক্ষদা একাদশী ব্রত চলমান কোন কোন খাবার আপনারা গ্রহণ করতে পারেন। প্রথমত অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই মোক্ষদা একাদশীর দিন কিভাবে পুজো অর্চনা করবেন, কিভাবে এই দিনটি অতিবাহিত করবেন। প্রথমত মনে রাখতে হবে মোক্ষদা একাদশী যেহেতু 2025 সালের 1 ডিসেম্বর সোমবার এই ব্রতটি আপনারা ভক্তিনিষ্ঠ সহকারে পালন করবেন। এর আগে অবশ্যই মনে রাখবেন আপনাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে দশমীতে এমন কিছু কাজ রয়েছে যেগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। প্রথমত মনে রাখবেন দশমী অর্থাৎ রবিবার, বিশেষ করে এই দিনটিতে আপনাকে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে রাত 12টার আগে আপনারা বিশেষ করে সাত্ত্বিক খাবার গ্রহণ করে আপনারা দন্ত মার্জনা করবেন, যাতে মুখ্য গহ্বরে কোনো রকমের পঞ্চরবি শস্য আটকে না থাকে, সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। এদিন অবশ্যই ঘুমানোর আগে অবশ্যই এই মন্ত্রটি জপ করে আপনারা ঘুমাতে পারেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। পরের দিন অর্থাৎ 1 ডিসেম্বর সোমবার এই মোক্ষদা একাদশীর দিন অবশ্যই ব্রহ্মা মুহূর্ত অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে
আপনারা অবশ্যই ব্রতের শুরু করতে পারেন। বিশেষ করে মনে রাখতে হবে এই দিন যদি পবিত্র নদীতে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনারা পবিত্র নদীতে স্নান না করেন তাহলে অবশ্যই বিশেষ করে বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল এবং তুলসী পত্র মিশ্রণ করে আপনারা স্নান করবেন। বিশেষ করে স্নান করার সময় এই মন্ত্রটি আপনারা জপ করে স্নান করতে পারেন এই মোক্ষদা একাদশীর দিন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় রং হলুদ বস্ত্র আপনারা পরিধান করবেন। তারপর ভগবান বিষ্ণুর পুজো করতে হবে। বিশেষ করে পুজোর ঘরে কোনো রকমের আবর্জনা বা নোংরা না থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে এবং ভগবান বিষ্ণু এবং দেবী সম্পদের লক্ষ্মীর অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে আপনারা পুজো অর্চনা শুরু করবেন। বিশেষ করে মনে রাখতে হবে পুজো অর্চনার সময় আপনারা কোনো ধরনের নেতিবাচক চিন্তাভাবনা করবেন না। সর্বদাই ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ এবং শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে করতে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করতে হবে। বিশেষ করে পুজো অর্চনা করতে হবে। মনে রাখবেন শ্রী বিষ্ণুর নৈবেদ্যে অবশ্যই হলুদ ফল, হলুদ ফুল, হলুদ মিষ্টান্ন অবশ্যই যোগ করবেন এবং নৈবেদ্যে অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না। বিশেষ করে এই বিষয়টি মনে রাখতে হবে। বিশেষ করে একাদশী এবং রবিবার তুলসী পত্র অর্পণ করা থেকে বিরত থাকতে হবে। তাই অবশ্যই আপনারা শনিবার তুলসী পত্র অর্পণ করে রাখবেন। ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর এই দিন অবশ্যই বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে ভুলবেন না। এই দিন যেহেতু গীতা জয়ন্তী রয়েছে তাই অবশ্যই শ্রীমদ্ ভাগবত গীতার পুজো অর্চনা করবেন। তার সাথে অবশ্যই এই দিন গীতা পাঠ বা শ্রবণ করতে পারলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। পুজো সম্পন্ন হয়ে গেলে অবশ্যই মোক্ষদা একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে হবে। যদি আপনারা মোক্ষদা একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তা অবশ্যই যে সকল ভক্তরা 1 ডিসেম্বর সোমবার এই মোক্ষদা একাদশীর ব্রতটি পালন করবেন তাদের একান্তই দরকার এই মোক্ষদা একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করা। বিশেষ করে মনে রাখতে হবে এই শুভ দিনটিতে আপনারা কাউকে খারাপ কথা বলা, কাউকে গালি দেওয়া বা কোনো ধরনের খারাপ চিন্তা ভাবনা করা থেকে আপনাকে দূরে থাকতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে এই মোক্ষদা একাদশীর দিন সর্বদা শ্রী বিষ্ণুর নাম জপ, শ্রীকৃষ্ণের লীলা কীর্তন এবং গীতা পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন। আর অবশ্যই এই মোক্ষদা একাদশীর দিন যেহেতু গীতা জয়ন্তী পালিত হয়েছে, যদি পারেন তাহলে অবশ্যই আপনারা গীতা দান করতে পারেন। এটি করলে অবশ্যই আপনার যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন। বিশেষ করে সমস্ত পাপ বিনষ্ট হবে শ্রী বিষ্ণুর কৃপায়। এদিন যদি আপনারা রাত্রি জাগরণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে মনে রাখবেন মোক্ষদা একাদশীর ব্রতের পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে অবশ্যই ব্রতের পালন করবেন। যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তো অবশ্যই ভক্তিনিষ্ঠ সহকারে এই মোক্ষদা একাদশীর ব্রতটি পালন করুন এবং সঠিক সময় এবং ব্রতের পালন মন্ত্র জপ করে অবশ্যই ব্রতের পালন করুন। তবেই আপনার এই মোক্ষদা একাদশীর ব্রতটি সুসম্পন্ন হবে। আর অবশ্যই শ্রবণ করবেন এই মোক্ষদা একাদশী চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করতে পারেন। এই খাবারগুলো গ্রহণ করলে আপনার ব্রতটি কিছুতেই নষ্ট হবে না। বিশেষ করে এই খাবারগুলো গ্রহণ করতে পারেন। বিশেষত মনে রাখবেন যে সব খাবার খেলে আপনার ব্রতটি সম্পন্ন হবে। প্রথমত মনে রাখবেন এই মোক্ষদা একাদশীর দিন আপনারা অবশ্যই পুজো সম্পন্ন করে দুপুর 12টার পর গ্রহণ করতে পারেন। যা গ্রহণ করতে পারেন বিশেষ করে মনে রাখবেন শুকনো ফল, তাজা ফল, শাক সবজি, বাদামের তেল থেকে শুরু করে দুধ, নারকেল, আলু, মিষ্টি আলু, জলপাই, চিনি, সৈন্দব্য, লবণ, গোলমরিচ, আদা ইত্যাদি সব কিছু এইসব জিনিস খেতে পারেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই মোক্ষদা একাদশী চলমান যা খাবার আপনারা এড়িয়ে চলবেন। প্রথমত অবশ্যই মনে রাখতে হবে এই মোক্ষদা একাদশীতে পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা গ্রহণ করতে পারেন। পঞ্চরবি শস্যের মধ্যে যেসব খাবার পড়ে তা অবশ্যই এড়িয়ে চলবেন। এছাড়াও মাছ, মাংস, ডিম, মাশরুম, পানীয় বিশেষ করে চা, কফি, এনার্জি ড্রিঙ্কস, সব ধরনের শস্য, পেঁয়াজ, মটরশুঁটি, তুলসী, তেঁতুল, সরিষা, লবণ, বেকিং সোডা, মেথি, এলাচ এবং বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য ইত্যাদি খাওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। যদি এই মোক্ষদা একাদশী চলমান এইসব খাবারগুলো গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাকে এই মোক্ষদা একাদশীর ব্রতটি সুসম্পন্ন করতে হবে। আর অবশ্যই মনে রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে অবশ্যই ব্রতের পালন করবেন। পালনের পর অবশ্যই আপনারা দরিদ্রদের খাবার দান, বস্ত্রদান করতে পারেন। যেহেতু সনাতন ধর্মে মোক্ষদা একাদশীর অধিক গুরুত্ব রয়েছে
যারা ভগবান বিষ্ণুকে সর্বোচ্চ শক্তি বলে মনে করেন, ভগবান বিষ্ণুকে পৃথিবীর জীবন ধারণকারী ব্যক্তি হিসেবে বিশ্বাস করা হয় এবং তার উপাসনা করলে অনন্ত শান্তি এবং সুখ পাওয়া যায়। যেহেতু মোক্ষদা শব্দের অর্থ হচ্ছে প্রলম্বন, ধ্বংস করা, এই দিনটি পালনকারী ভক্তরা বিশ্বাস করেন যে এটি তাদের মোক্ষ অর্জনে এবং জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত পেতে সাহায্য করে। এটা বিশ্বাস করা হয় যে মোক্ষদা একাদশী ব্রত পালন করলে ভক্তদের মৃত পূর্বপুরুষদের তাদের দুর্দশা থেকে মুক্ত পাওয়া যায়। তা অবশ্যই বিশেষ করে আপনারা অবশ্যই এই মোক্ষদা একাদশী ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করুন। বিশেষ করে এই দিনটি আপনারা অবশ্যই মহিষী বেদব্যাস এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার পুজো করুন, নৈবেদ্য অর্পণ করা যেতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা মোক্ষদা একাদশী ব্রত পালন করে শ্রীমদ্ ভগবদ্ গীতার পুজো অর্চনা করতে পারেন, তো তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। মোক্ষদা একাদশী ব্রত অন্যান্য সমস্ত একাদশী উপবাসের মতোই পূর্ণ ফল প্রদায়নী। মোক্ষদা একাদশী ব্রত পালনকারী ভক্তরা বিশ্বাস করেন যে এটি তাদের অতীতের পাপ থেকে মুক্ত পেতে এবং মোক্ষ অর্জনে সহায়তা করে। তো অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই এই শুভ দিনে মোক্ষদা একাদশী ব্রতটি পালন করুন এবং এই মোক্ষদা একাদশীর ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করুন। তো অবশ্যই আপনারা ভক্তিনিষ্ঠা সহকারে এই মোক্ষদা একাদশীর দিনটি অতিবাহিত করবেন। আর অবশ্যই শ্রবণ করানো হলো এই মোক্ষদা একাদশীর দিন কোন কোন খাবার গ্রহণ করতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।